পুরস্কার আজকে অনুষ্ঠিত হয়ে গেল জলচক নেতাজি বিদ্যায়তনে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পিংলা বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণী সভা। এই সভায় উপস্থিত ছিলেন স্বনামধন্য ব্যক্তিগণ এবং সেই সঙ্গে সঙ্গে পিংলা বিজ্ঞান কেন্দ্রের সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা যারা এই অভিক্ষা পরীক্ষায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং তাদের গার্ডিয়ানরা। এই অনুষ্ঠানে তাদের পুরস্কার এবং মেডেল এবং তাদের সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেব। কারণ পৃথিবীর যে অবস্থা এখন গাছ লাগানোর খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং এই ছোট্ট ছোট্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে গাছ লাগিয়ে আমরা পৃথিবীকে চিরসবুজ করে তুলব। নিজেদের ক্ষুদ্র স্বার্থ রক্ষার্থে মানব সমাজ পৃথিবীর সমূহ ক্ষতি করেছে। প্রকৃতিকে আপন করে নিয়ে এগিয়ে চলার নামই প্রগতি। চলুন ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই পৃথিবীটাকে আরও অনেক সুন্দর সবুজ করে তুলি। নীরব সাক্ষী রূপে যারা সব কিছু দর্শন করতে থাকে তারা আর কেউ নয়, তারাই এই বৃক্ষসমূহ। সভ্যতার সূচনাতে যারা সর্বপ্রথম পৃথিবীতে পা রেখেছিল তারাই এই বৃক্ষরা। স্বয়ং সৃষ্টিকর্তা বৃক্ষদের উপর যেন গুরুদায়িত্ব দিয়ে জীবকুলের সূচনা করেছিল। জীবকুলের সৃষ্টির জন্য বৃক্ষদের আগমন ছিল খুবই জরুরি। একটি গাছ একটি প্রাণ, এই কথাটি যেন বর্তমানে মানুষ খুবই ভালোভাবে বুঝতে পেরেছে। আমি আবার বলি, একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ শত প্রাণ। তাই তো আজ প্রতি বছর বৃক্ষ দিবস পালন হয় 5ই জুন। গাছের মৃত্যু মানেই তো প্রাণহানি, গাছের মৃত্যু মানেই তো জীবকুলের মৃত্যু। প্রযুক্তিবিদ্যা উন্নতির সাথে সাথে আমাদের শিকড়কে যদি আমরা ভুলে যাই তাহলে প্রযুক্তিবিদ্যা সহ সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে। আর এই বোধটুকু আমাদের প্রত্যেকের মধ্যে আছে। নিজেদেরকে ভালো রাখার জন্য আমাদের তৈরি প্রযুক্তিবিদ্যাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবার আগে অরণ্যের যত্ন নেওয়া উচিত এবং অন্তত বছরে একজনের একটি গাছ অন্তত লাগানো উচিত, যত্ন করা উচিত। আমরা যদি সকলে একত্রিত হয়ে নতুন নতুন বিল্ডিং না বানিয়ে, জন্মদিনে গিফট না করে যদি আমরা গাছ গিফট করি, গাছ লাগাই, তাহলে পরিবেশের ভিত আরও শক্তপোক্ত হয়ে উঠবে এবং এই কচিকাঁচা বয়স থেকে তারা পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে উঠবে। আর সেক্ষেত্রে শক্ত স্বাস্থ্যকর পরিবেশ বানানো প্রযুক্তিবিদ্যার ভিত আরও শক্ত মজবুত হয়ে উঠবে। তাই প্রত্যেক বছর এই পুরস্কার বিতরণী সভাতে বিজ্ঞান মঞ্চ যেমন একটি করে গাছ গিফট করে থাকে এবং অরণ্য সপ্তাহে বিজ্ঞান মঞ্চ প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করে থাকে। কারণ কবির ভাষায় বলতে ইচ্ছে করছে বা বলতে চাই, ফুল দেব ফল দেব, দেব পাখির কুজন, একই মাটিতে পুষ্ট, একে আপনার জন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আমার লেখা কয়েকটি কথা বলতে চাই। গাছ কেটো না, গাছ কেটো না, গাছ কাটা যে পাপ, গাছ কাটলে ভগবান তোমায় দেবেন অভিশাপ। গাছ কাটলে কোথায় পাবো বিশুদ্ধ বাতাস, কোথায় পাবো জুড়িয়ে নিতে বুকটি ভরা শ্বাস। গাছ কাটলে কোথায় পাবো আঁচল ভরা ফুল, জানি না তো গাইবে কোথা দোয়েল শ্যামা বুলবুল। তো যাই হোক, পৃথিবীর যে গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তার জন্য কিন্তু দায়ী আমরা অরণ্য কেটে বড় বড় বিল্ডিং করছি, শপিং মল বানাচ্ছি, কলকারখানা করছি,
প্রচুর যানবাহন ব্যবহার করছি, এর ফলে আমাদের বসুন্ধরা মাতার প্রচুর ক্ষতি হচ্ছে। আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তারপর মেরুপ্রদেশের বরফের গলন হচ্ছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, আমাদের উপকূলবর্তী এলাকাগুলো পরপর সমুদ্রে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এর একমাত্র বিষয় হলো আমাদের গাছ লাগানো। যেমন এই সমস্ত জিনিসগুলো থেমে থাকবে না, সেই রকম যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকি, তাহলে পৃথিবী নিজে থেকেই আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাই সোনা বাবারা, তোমরা বৃক্ষটা নিয়ে গিয়ে সবাই খুব যত্নে কিন্তু লাগিয়ে পরিচর্যা করে বাঁচিয়ে রেখো। কার্বন ডাইঅক্সাইড নিয়ে করে বাতাস বিশুদ্ধকরণ। ও জনগণ সবাই মিলে করো বৃক্ষরোপণ, সবাই মিলে করো বৃক্ষরোপণ। ও জনগণ সবাই মিলে করো বৃক্ষরোপণ। গাছ লাগাইলে পরে খরা হতে দেয় না, গাছ লাগাইলে পরে খরা হতে দেয় না। জলীয় বাষ্প বাড়িয়ে করে মেঘের সঞ্চারণ। ও জনগণ সবাই মিলে করো বৃক্ষরোপণ, সবাই মিলে করো বৃক্ষরোপণ। ও জনগণ সবাই মিলে করো বৃক্ষরোপণ। গাছ ধরে নদীর পাড়ে বন্যা হতে দেয় না, গাছ থাকিলে নদীর পাড়ে বন্যা হতে দেয় না। মাটিকে সে আঁকড়ে ধরে রোদ করে ভাঙন। ও জনগণ সবাই মিলে করো বৃক্ষরোপণ,